পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই রাজ্য জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠছে মুসলিমদের ওপর শুরু হচ্ছে ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসছে মসজিদ, দোকানপাট ও বাড়িঘরে হামলার খবর। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই। सबक सिखाना चाहिए। একটা দেশ যারা নিজেদের দেশের মুসলমানদের উপরে অত্যাচার চালায়, সেই দেশ কেন আমাদের দেশের একটা দলকে এত ভালোবাসে? একবার কি মনে প্রশ্ন আসে না? मां काली की भूमि पर हर बुराई की हार हो। 2024-এ ভারতের নির্বাচন শেষ হলো, বিজেপি আবার ক্ষমতায় এলো, আর তারপর থেকে শুরু হলো আবার সেই পুরনো খেলা। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ভাগো 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 ভাগো, একটাও থাকবে না। যদি হিন্দুরা মাঠে নামে এই মুসলিমদের বাংলাদেশে পালাতে হবে, কেউ এখানে থাকতে পারবে না। প্রয়োজন পড়লে প্রত্যেকটা হিন্দু মানুষ অস্ত্র তুলে নেবে। তোমরা যারা বিজেপি সেনা আছো, সবাই শুরু করে দাও মন্দির করা, কোনো মসজিদ থাকবে না। सबक सिखाना चाहिए, जैसे इजराइल सिखाया गाजा में। আমার দাবি একটাই, পশ্চিমবঙ্গকে মুসলিম মুক্ত করতে হবে। যে দেশ নিজের দেশের মুসলমান ভাইদের সহ্য করতে পারে না, সেই দেশ হঠাৎ করে আমাদের দেশের একটা দলকে বুকে জড়িয়ে ধরলো কেন? হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। কারণ সেই দলের নাম আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের ভিতরে যারা আছে তাদের বেশিরভাগই মুসলমান। তাহলে প্রশ্ন দাঁড়ায়, মুসলমান হয়ে মুসলিম বিরোধী শক্তিকে সমর্থন করছেন কেন? শুধুই কি ক্ষমতার লোভে? আজ জাতীয় ইমাম সম্মেলন, আরও 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জেলায় জেলায় মডেল মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, দেখতে খুব সুন্দর, লোক দেখানোর জন্য যথেষ্ট। কিন্তু আসল ইসলামকে তারা শিকল বেঁধে রেখেছিল। কোরআনের খোলা তাফসির করতে দেয়নি, জুম্মার খুতবায় সত্য কথা বলতে দেয়নি, ইসলামের আসল শিক্ষা প্রচার করতে দেয়নি। মসজিদ দিয়েছে কিন্তু ইসলামকে খুন করেছে। এটাই ছিল তাদের টেকনিক। তাদের মূল উদ্দেশ্য ছিল মুসলিমের মুখোশ পরে ইসলামকে ভিতর থেকে ধ্বংস করা, আর এর পেছন থেকে ভারত তাদের সাহায্য করে গিয়েছে। মোদির নতুন মন্ত্রিসভায় কোনো মুসলিম মন্ত্রী করা হয়নি, কিন্তু কেন এমন সিদ্ধান্ত? 72 সদস্যের যে মন্ত্রিসভা গঠিত হয় তাতে একজন মুসলিমেরও স্থান হয়নি। সংখ্যালঘু সম্প্রদায়ের 5 জন মন্ত্রী হলেও সেখানে কোনো মুসলমানকেই মন্ত্রী বানানো হয়নি। এই নিয়ে নরেন্দ্র মোদী পরপর 3 টার্মের মধ্যে এবারই প্রথম মুসলমান কোনো সদস্য ছাড়াই গঠিত হলো কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভাই, তোমার বুকে হাত দিয়ে বলো তো, এটা কি বিশ্বাসঘাতকতা নয়? তারা মসজিদ বানিয়েছে, আমাদের দেখিয়েছে, দেখো আমরা মুসলিমদের জন্য কত কি করছি, অথচ আমাদের সন্তানদের আসলে ইসলাম শিখতে দেয়নি, আমাদেরকে অন্ধ করে রেখেছে। যারা অন্ধ ভক্তির বশে এখনো আওয়ামী লীগ সমর্থন করছো, তাদেরকে বলছি, তোমাদের নিজেদের ধ্বংসের পথ তোমরা নিজেরাই তৈরি করছো। আজ সময় এসেছে জেগে ওঠার, আমাদের চোখের পানি ফেলে বোঝার সময় এসেছে যে কে আমাদের আসল শত্রু। যারা মুখে মধু অন্তরে বিষ নিয়ে ঘুরে বেড়ায় তাদের চিনতে শেখো। আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের অন্তরে হকের আলো জ্বালিয়ে দিন,
যেন আমরা সত্য দেখতে পাই, সত্য বলতে পারি, আর সত্যর সামনে দাঁড়াতে পারি। অন্যায়কে প্রশ্রয় না দিয়ে, অন্যায়ের সামনে মাথা না নুইয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। ইসলাম বাঁচবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, আমাদেরকে জাগতে হবে আজ থেকে, এই মুহূর্ত থেকে। আমরা সবাই রসুল সেনা। শতাংশ মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। আগামী দিনে লড়াই হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। এটা কোনো সাধারণ রাজনীতি না ভাই, এটা ইসলামের বিরুদ্ধে একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। বিজেপি আর আওয়ামী লীগ দুজন মিলে ইসলামকে ভিতর থেকে ধ্বংস করার চেষ্টা করছে। ভারত চায় বাংলাদেশকে রিমোট কন্ট্রোলে চালাতে, আর এই আওয়ামী লীগ সেই রিমোটের বাটন হয়ে কাজ করে যাচ্ছে বছর পর বছর। আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছি। ভারত এটা করে। আমরা স্বাধীনতার নামে পরাধীনতা বেছে নিয়েছিলাম। আমাদের স্বাধীনতা ছিল শুধু কাগজে আর কলমে। আসলে আমরা ছিলাম ভারতের দাস। এই মুখোশধারীদের চিনে নিন, যারা ইসলামের নাম নিয়ে ইসলামের গলা টিপে ধরে। এরা নামধারী মুসলিম, এরা আসলে ইসলামের শত্রু। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি। জাগো ভাই বোনেরা, আজ যদি আমরা চোখ না খুলি, আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। ইসলাম আমাদের পরিচয়, ইসলাম আমাদের শক্তি। এই ইসলামের জন্য যদি আমরা না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? আল্লাহ আমাদের সবাইকে সত্য দেখার তৌফিক দান করুক।